জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত গোপালগঞ্জ। সকালে গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। গান্ধীআশুর এলাকায় ঘোনাপাড়া ট্যাকের হাটে ইউএনওর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ তাদের ওপর হামলা করেছে। দুপুর 1:15টায় সমাবেশ শুরুর আগে সভাস্থলে হামলার ঘটনা ঘটে। এ সময় ককটেল ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, তিনি গোপালগঞ্জের নাম বদলাতে সেখানে যাননি, বরং স্থানীয়দের অধিকার রক্ষায় গিয়েছেন। জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে। কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি। আজকে যে বাধা দেওয়া হলো, কারা বাধা দিয়েছে, কোন সাহসে বাধা দিয়েছে, কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে। আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই। আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এনসিপি আওয়ামী লীগের মতো হিংস্র নয়, প্রতিহিংসায় বাধ্য করবেন না। ওরা হামলা করেছে, ওরা ককটেল বিস্ফোরণ করেছে, ওরা রাস্তা আটকিয়েছে, কিন্তু গোপালগঞ্জের সাহসী জনতাকে নতুন বাংলাদেশের পদযাত্রায় থামিয়ে রাখতে পারে না। ওই হিংস্র সন্ত্রাসীদের বলতে চাই, আমরা আপনাদের মতো হিংস্র নই, কিন্তু প্রতিশোধ দিতে আমাদেরকে বাধ্য করবেন না। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, 16 বছর জেলার নাম দিয়ে বৈষম্য করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচিতে অধিকার নিশ্চিত করতে হবে। বিগত 16 বছর ধরে এই বাংলাদেশে আমরা দেখেছি জেলার নাম দিয়েও বৈষম্য হয়েছে, বগুড়া নাম শুনলে বৈষম্য করা হয়েছে। আগামীর বাংলাদেশে এই গোপালগঞ্জে যারা বিবেকবান নাগরিক, আমরা তাদের হয়ে লড়াই করব এবং গোপালগঞ্জ নাম শুনলে কোনো বৈষম্য আমরা করতে দিব না। এনসিপির দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও স্লোগানে প্রকম্পিত হয় গোপালগঞ্জের সভাস্থল। তিনি বলেন, 64 জেলার সমান অধিকার নিশ্চিতে লড়াই করে যাব। গোপালগঞ্জ বাংলাদেশের, ফেনীও বাংলাদেশের, বগুড়া বাংলাদেশের, বাংলাদেশ এই 64 জেলার সমান অধিকারের জন্য লড়াই করবে। সবার জন্য আমরা সমানভাবে লড়াই করব। সভা শেষে আবারও এনসিপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটে। পুলিশের সাথে নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।